আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আজকে কিন্তু অলরেডি 13ই মে। তো আজ কিন্তু গুচ্ছ ভার্সিটির মানে জিএসটির এক্সামের রেজাল্ট কিন্তু আজকে দুপুরে অলরেডি দিয়ে দিয়েছে। এ টু জেড আজকে ভার্সিটি এমনকি মেডিকেল সম্পর্কে আলোচনা করবো। হ্যাঁ, তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বাংলাদেশে গুচ্ছ ভার্সিটিতে কয়টা বিশ্ববিদ্যালয় অবস্থিত? 19টা বিশ্ববিদ্যালয় অবস্থিত। বুঝতে পারছো, বাংলাদেশে যে গুচ্ছ ভার্সিটি এক্সামটা হয়েছে। তো বিষয় হচ্ছে এখানে তাহলে 19টা ভার্সিটিতে সিট আছে কয়টা? সিট আছে এখানে প্রায় 14,000-এর মতো। বুঝতে পারছো, প্রায় 14,000-এর মতো সিট আছে। বুঝতে পারছো। তো এখন বিষয়টা হচ্ছে যে মেডিকেল নাকি ভার্সিটি পড়বা। দেখো, গুচ্ছ ভার্সিটিতে তোমার যে 14,000 সিট আছে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি গুচ্ছ এক্সাম দিয়েছি, এখন আমার চান্স হয়েছে, ভালো একটা পজিশন আছে। ধরো 14,000-এর পজিশনে থাকলে তোমার চান্স 100% হবে সাবজেক্ট পাবা। এখন কি কয় হাজার পজিশন থাকা সত্ত্বেও তুমি চান্স পাবা? তোমার যদি 15 থেকে 16, 17, 18, 20,000 সিরিয়ালও থাকে, তুমি গুচ্ছ ভার্সিটি একটা না একটা সাবজেক্ট পাবা। এমনকি তুমি নিজেকে পাবলিকিয়ান হিসেবে গড়ে তুলতে পারবা, দেখতে পারবা। বুঝতে পারছো, এটা নিয়ে নিশ্চিন্তে থাকো। বুঝতে পারছো, এখানে আবার বিভিন্ন ফ্যাক্টর আছে। এখানে যে তুমি গুচ্ছ এক্সামটা দিছো, এখানে পজিশন অনেকে দেখবে 15,000 থেকে পজিশন থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে, মানে 20,000, 17,000 পজিশন থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে। অনেকে আবার দেখবে যে 15,000 থাকা সত্ত্বেও চান্স পাচ্ছে না। এখানে এই ফ্যাক্টরটা কেন? দেখো, এখানে বিভিন্ন সাবজেক্ট আছে, ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ প্লাস ইংলিশ, ম্যাথ প্লাস বাংলা, বায়োলজি প্লাস ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি প্লাস বাংলা, বায়োলজি প্লাস ইংলিশ। এভাবে কিন্তু একটা দাগানোর একটা সিস্টেম আছে, ওইটার উপর অনেক কিছু নির্ভরশীল করে। যারা ম্যাথের সাথে অন্য যে কোনো সাবজেক্ট আছে এগুলো বেশি মানে পাবা, অগ্রাধিকার পাবা। হ্যাঁ, ম্যাথের সাথে ইংলিশ অথবা বায়োলজি। তো দেখো যে তুমি মোটামুটি নিশ্চিত থাকো, তুমি যদি 20,000 সিটের মধ্যে থাকতে থাকো, তাহলে তুমি কোনো না কোনো একটা পাবলিক ভার্সিটিতে সিট পাবা, একটা না একটা সাবজেক্ট পাবা। এখন বিষয় হচ্ছে যে তাহলে এখন তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো যে ভাইয়া মেডিকেলে পড়বো নাকি ভার্সিটিতে পড়বো, আমার ভার্সিটিতে হয়ে গেছে, তাহলে আমি কি করবো? কিছুদিন আগে একটা আন্টি ফোন দিছিল, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে যখন রেজাল্ট দিয়েছে, ওই আন্টির মেয়ে হয়েছে মানে দ্বিতীয় হয়েছিল, সম্ভবত দ্বিতীয় নাকি চতুর্থ হয়েছিল। বুঝতে পারছো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে তখন পরামর্শ দিয়ে টপ সাবজেক্ট ফার্মেসি পেয়ে যাবেন। এখন পরামর্শ নিচ্ছিল যে ভার্সিটিতে পড়বে নাকি মেডিকেলে পড়বে। তো ওরা আবার মেডিকেলে ভালো পজিশন ছিল, তখন মেধাগোটে আবেদন করেছিলাম, তখন মেধাগোটে হয়তো চান্স পেয়েছিল। বুঝতে পারছো। তো যাই হোক, তো বিষয় হচ্ছে যে পাবলিক ভার্সিটিতে এসে তোমার পড়া ভালো হবে নাকি ভালো হবে না, নাকি মেডিকেলে পড়বা। যারা অলরেডি পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, এখানে মোটামুটি ভালো একটা পজিশন আছে, সাবজেক্ট পাবা শিওর, কিন্তু আবার এদিকে মেডিকেলে তুমি ভর্তি হয়ে গেছো, এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, এখন কি করবা, এখন তো টেনশনে পড়ে যাবা। তুমি দেখো, তুমি যদি একটা আবেদন করবা ভার্সিটিগুলিতে, একটা আবেদন করবা, দেখো কি সাবজেক্ট আসে। যদি তুমি টপ সাবজেক্ট পেয়ে যাও, টপ সাবজেক্ট বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি যে তুমি যেহেতু মেডিকেল তোমার স্বপ্ন, তাহলে মেডিকেল সাবজেক্টগুলি যেন পাও তুমি। দেখো, পাবলিক ভার্সিটিগুলিতে মেডিকেল সাবজেক্ট আছে জানো, জীববিজ্ঞান অনুষদের। এক হচ্ছে তোমার ফার্মেসি টপ সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে তোমার বায়োলজির সাবজেক্ট। এগুলো কিন্তু টপ সাবজেক্ট, এগুলো কিন্তু মেডিকেল রিলেটেড। বুঝতে পারছো, এই সাবজেক্টগুলি। বুঝতে পারছো, এগুলো যদি পেয়ে যাও আর কোনো কিছু লাগে না। বুঝতে পারছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচুর টাকা, ফার্মেসিতে কিন্তু প্রচুর টাকা। বুঝতে পারছো, এগুলো কিন্তু মারাত্মক ইনকাম, এমবিবিএস এর 24 ইনকাম। তো বিষয় হচ্ছে যে তোমার ওইটা তুমি যদি ভালো পজিশনে থাকতে থাকো, যদি তোমার ভার্সিটি মেডিকেলের মধ্যে বেশি একটা আগ্রহ না থাকে, তাহলে মেডিকেল আসার দরকার নাই। যদি কঠোর পরিশ্রম করা মন মানসিকতা যদি না থাকে, তাহলে মেডিকেলে তুমি ভুলে আইসো না। আর যদি তুমি তোমার মন মানসিকতা থাকে যে আমি বেশি বেশি টাকা ইনকাম করব, তার জন্য মেডিকেলে আসতেছি, তাহলে ভাই ভুলো মেডিকেলে ভর্তি হইস না, তাহলে পুরো জীবন বরবাদ। মেডিকেলের সেক্টর কিন্তু টাকার ইনকাম নাই। বুঝতে পারছো, ওই টাকার ইনকাম করতে গেলে তোমার মানে আচ্ছা যাক, এসব বিষয়ে কথা বললে সমস্যা হয়ে যাবে, তোমরা ডিপ্রেশনে পড়বে। এগুলি আমি পরে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ওইটা আমি এমবিবিএস এর পরে লাইফ ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করবো। এখন বললে সমস্যা হবে আমার, মানে তোমাদের সমস্যা হবে, তোমরা ডিপ্রেশনে পড়ে যাবে। যাও, তো বিষয় হচ্ছে যে মেডিকেল নাকি ভার্সিটি পড়বা, এটা তোমার উপর নির্ভরশীল করো। তোমার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, যদি বলো যে টাকা পয়সা আছে, মেডিকেলে পড়তে পারবো, প্রাইভেটে যেহেতু চান্স আছে ভর্তি হয়েছে, তাহলে পড়ো, সমস্যা নাই। আর তোমার যদি নিম্ন মধ্যবিত্ত থাকো, যদি বলো যে না আমার পড়লে পরিবারের সমস্যা হবে, মানে বাবা মায়ের সারা জীবনের জমানো টাকাগুলি মানে খরচ হয়ে যাবে, আমি যদি পাবলিক ভার্সিটিতে গুচ্ছতে চান্স পেয়েছি, তাহলে একটা পাবলিক ভার্সিটি ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নাই। এখানে 4 বছর ডিগ্রি নিয়ে তুমি বিসিএস টিসিএস দিয়ে ভালো একটা ক্যারিয়ার গঠন করে ফেলতে পারবা, দ্রুত সময় অল্প সময়ে। বুঝতে পারছো, জীবন মোটামুটি প্রতিষ্ঠা করে ফেলতে পারবা। বুঝতে পারছো, অল্প সময়ে। তো এটা তুমি করতে পারো। আবার অনেকে দেখবা যে অলরেডি তোমার মেডিকেলে ভর্তি যাওয়ার পরও সাবজেক্ট পেয়ে গেছে, এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে ভার্সিটি যাবে নাকি মেডিকেল যাবে। তোমার স্বপ্ন যেটা, আমার উত্তর হলো তোমার যেটাতে তোমার ভালোবাসা কাজ করে, আবেগ কাজ করে, যেটা তোমার স্বপ্ন ছিল, ওইটাতে তুমি যাও। বুঝতে পারছো, মানসিক শান্তি পাবো না। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ভার্সিটি টপ সাবজেক্ট কোনগুলো, এটা তো বললামই। আচ্ছা, এখন কিছু মানে বিষয়টা বলি।
পাবলিক ভার্সিটিতে সাবজেক্ট পাওয়া ভালো, মানে পাবলিক ভার্সিটি একটা সাবজেক্ট নাকি তোমার প্রাইভেট মেডিকেল কলেজ, কোনটা? অবশ্যই প্রাইভেট মেডিকেল কলেজ। মেডিকেলের সাথে কোনো তুলনা হয় না, তুমি একজন ডাক্তার, এটার সাথে তুলনা হয় না, এটার সাথে কোনো কিছু জগতে তুলনা হয় না, বুঝতে পারছো? পৃথিবীর মানে সবচেয়ে একটা কষ্টের ডিগ্রি, এমনকি সম্মানজনক ডিগ্রি, এমনকি ট্রাফ একটা ডিগ্রি হচ্ছে তোমার এই এমবিবিএস ডিগ্রিটা, বুঝতে পারছো? এরকম কঠিন ডিগ্রি কিন্তু আর নাই কোনো কিছু। সুতরাং ভার্সিটির সাথে মেডিকেল তুলনা দিও না, এটা কোনো লাভ হবে না। মেডিকেলে ডাক্তারি, বুঝতে পারছো? আর বিষয় হচ্ছে দেখো, পাবলিক ভার্সিটি থেকে পাশ করে ভালো ডিগ্রি নিয়ে দেশে না হলো লাখ 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 বেকার আছে বর্তমানে, চাকরি বাজারে চাকরি নাই। কিন্তু এমবিবিএস পড়ে কিন্তু কেউ বেকার নাই, মোটামুটি সুন্দরভাবে একটু জীবন যাপন করতে পারবে। মানে এমবিবিএস কমপ্লিট করার পরে মোটামুটি বৈশাখ খাওয়া লাগবে না, মোটামুটি পেট পালতে পারবে, বউ বাচ্চা নিয়ে বাল বাচ্চা নিয়ে মোটামুটি চলতে পারবে, বুঝতে পারছো? এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। যদি ও এমবিবিএস পাস করার পরও এই ডিগ্রি নিয়ে 4 রাস্তার মোড়ে যদি শুধু বিপি মাপে, তারপর মোটামুটি জিন্দিগি সুন্দরভাবে চলে যাবে, বুঝতে পারছো? এত টেনশনের কারণ নাই। কিন্তু পাবলিক ভার্সিটিতে টপ সাবজেক্ট পড়েও, এমনকি ওইখান থেকে পড়েও দেশে লাখ লাখ বেকার আছে, এটা কিন্তু সবাই জানে বর্তমানে, বুঝতে পারছো? যে চাকরি বাজারে চাকরি নাই, অনেক হয়রানি, ঘুষ দিয়া চাকরি লাগে। বিসিএস এ নিয়োগ দিবে 200 জন, পরীক্ষা দেয় 4 লাখ, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু এমবিবিএস মেডিকেল পড়লে তুমি এবার বিসিএস দাও, এফসিপিএস দাও, অথবা সরকারি জব করো না করো, তোমার ডিগ্রি আছে, তুমি এবার নিজস্বভাবে সবকিছু করতে পারবা। যে কোনো জায়গায় মানে প্রাইভেট হসপিটালে তুমি জব করতে পারবা, নিজস্ব চেম্বার দিতে পারবা, তোমার গ্রামে দেখতে পারবা। মানে তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, মোটামুটি জবের জন্য ঠেকবা না, মোটামুটি তুমি তোমার সুন্দর একটা জিন্দগি চালিয়ে যেতে পারবা, বুঝতে পারছো? এমবিবিএস ডিগ্রি দিয়ে মোটামুটি, বুঝতে পারছো? তো যাও, তো এটা তারপর তোমরা সিদ্ধান্ত নাও কার কোন সাবজেক্ট আছে, কার কত পজিশন জানো, আমাকে একটা ভালো পরামর্শ দিব না। তবে হ্যাঁ, ফার্মেসি সাবজেক্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, 3টা সাবজেক্ট কিন্তু বেস্ট, এগুলো কিন্তু মেডিকেল সাবজেক্ট। ফার্মেসি কিন্তু মারাত্মক ডিমান্ড, বুঝতে পারছো? এটার বেতন কিন্তু 80 থেকে 1 লক্ষ টাকার উপরে, বুঝতে পারছো? ফার্মেসি সাবজেক্ট নিয়ে কিন্তু কেউ বেকার থাকে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা তো ভালো ডিমান্ড। মাইক্রোবায়োলজি, এটাও ভালো, হসপিটালে জব করতে পারবা, বিভিন্ন ল্যাব ট্যাবে মোটামুটি তুমি জব করতে পারবা, মোটামুটি ভালো। এগুলো এই 3টা সাবজেক্ট অনেক ভালো, বুঝতে পারছো? তো এই ছিল গুচ্ছ ভার্সিটি অ্যাডমিশনকে পরামর্শ নাও। গুচ্ছ ভার্সিটিও ভালো, পাবলিক ভার্সিটিতে নিজেকে একটা পাবলিক ভার্সিটির চান্স। কিন্তু দেখো, 4টা বছর তুমি, আমার প্রশ্নের কথাটা রইলো, এমবিবিএস 5 বছর আর 6 বছর, 6 বছর, মোট 6 বছর, 6 বছরের পরিশ্রম তোমার আগামী 60 বছরের সুখ এনে দিবে, বুঝতে পারছো? কিন্তু পাবলিক ভার্সিটির 4 বছরের পরিশ্রম তোমার আগামী 40 বছরের সুখ এনে দিতে পারবে না, বুঝতে পারছো আমার কথা? আমি বুঝাইতে পারলাম সোজা বাংলা ভাষায়? এমবিবিএস তোমার সারা জীবন তোমার পড়ে আছে এখনো, হ্যাঁ, এখন তো না হলে 50-60 বছর তো সবাই বাঁচবে, বর্তমানে গড় আয়ু পাওয়াই। তো তুমি জীবনের এই লগ্নে আইসা তুমি 5-6 বছর পরিশ্রম করো, আগামী 60 বছর সুখে থাকতে পারবে ইনশাল্লাহ। তুমি যদি একটা ডাক্তারি ডিগ্রি অর্জন করতে পারো, তোমার যেসব প্রজন্ম আছে, তোমার বাচ্চা কাচ্চা, ওরা কিন্তু এই লাইনটা ধরে ফেলবে। ওইখান থেকে আস্তে আস্তে তোমার এভাবে প্রজন্মের কি সভ্যতার উন্নতি ঘটে, প্রজন্মের উন্নতি হয়, বুঝতে পারছো? মানে একটা শিক্ষিত সমাজ গড়ে ওঠে এভাবে, বুঝতে পারছো বিষয়টা? আমি পাবলিক ভার্সিটি যারা, ওদেরকে আমি অশিক্ষিত বলতেছি না, কিন্তু দেশের যে অবস্থা, মানে রিজিকের যে অবস্থা, মানে কর্মক্ষেত্রের যে অবস্থা, এখানে কেউ জব পাচ্ছে না। যারা আজ থেকে 10 বছর, 5 বছর, 15 বছর আগে পাবলিক ভার্সিটিতে সাবজেক্ট মানে ডিগ্রি নিয়ে বসে আছে, ওরাই তো বসে আছে, আর এখন যারা পড়বে ওরা পরে কিভাবে বুঝতে পারতেছে না। সুতরাং মেডিকেল সব দিক থেকে বেস্ট মনে করি। তাদের পাবলিক মানে মেডিকেল, প্রাইভেট মেডিকেল ভর্তি হচ্ছে, হয়ে যাও, কোনো সমস্যা নেই, এটাতে থাকো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? কষ্ট করে পড়ে ফেলো, আল্লাহ ভরসা। এই ছিল, সবাই ভার্সিটির আমাকে এত জ্ঞান টিয়ান ওইভাবে বিশ্লেষণ করি না, কিন্তু যা বলছি তাই সত্য। সব ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।